শক্তিমান জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। এই সেই বটগাছ ভেড়ামারা বিদ্যুৎ কেন্দ্রের মার্ক বাজারে যে দোকানের নিচে আমার চায়ের দোকান ছিল, এই সেই দোকান। এখান থেকেই আমি 7ই মার্চ 2004 সাল ঢাকা চলে যাই। কারণ 6 মার্চ আবু তাহের চাচা এবং পানি উন্নয়ন বোর্ডের শ্রমিক লীগ সভাপতি ইয়াকুব মৃধা আমার দোকানে এসে আমাকে কিছু টাকা দেয় এবং বলে যে, কবির, তুমি এই টাকা দিয়ে মাইক আনবে, আগামীকাল তোমার দোকানে বঙ্গবন্ধুর ভাষণ বাজবে। তাদের কথা মতো আমি যথারীতি মাইক নিয়ে আসি। 7ই মার্চ সকাল থেকে আমার দোকানে মাইক বাজতে থাকে। এই যে এই সাইডে দেখছেন, এখানে এইটা ছিল করিম চাচার দোকান, ওইটা ছিল বাবু খাঁর দোকান, এইটা ছিল উত্তমের পানের দোকান। এই দোকানে বিকাল 3টার দিকে বিএনপির কিছু শ্রমিক নেতৃবৃন্দ তারা এখানে ছিল। এই দোকানে ছিল আবু তাহের চাচা, বিদ্যুৎ শ্রমিক লীগ সভাপতি। তারা এখান থেকে আবু তাহের চাচাকে দেখে এগিয়ে গেল, যে বলল, কবিরকে বলুন 7ই মার্চের ভাষণ, এই বঙ্গবন্ধুর ভাষণ বন্ধ করতে। এই দু একটা কথা কাটাকাটি হলো। আমি একটু এগিয়ে গেলাম, আমাকে দেখে সফর আলী জোরে জোরে চিল্লিয়ে বলল, তোর বঙ্গবন্ধুর মারে সুদি, তোর শেখ হাসিনার গোষ্ঠী সুদি, তোর আওয়ামী লীগের মারে সুদি, মাইক তাড়াতাড়ি নামা, নালে মাইক ভেঙে ফেলে দেবো। এই কথা শুনে আমার রক্ত মাথায় উঠে গেল। তখন আমি আর সহ্য করতে পারলাম না। আমি দৌড় মেরে যায় সফর আলীর কপালের পরে এক ঘুষি মারলাম। সে মাটিতে ঠাস করে পড়ে গেল। আবু তাহের চাচা দোকানে ঝাঁপের লাঠি নিল। বাদবাকি বিএনপি নেতারা সব দৌড়ে পালালো। আমি আর কিছু সফর আলীকে উত্তম মাধ্যম দিলাম, দিয়ে দোকান বন্ধ করে আমি চলে গেলাম বারোদাগে। আমি আর আবু তাহের সহ আমি বারোদাগের 22 ইউনিয়ন চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, ভেড়ামারা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক সাহেবের ওখানে গেলাম। যাওয়ার পরে তিনি সব ঘটনা শুনে আমাকে কিছু টাকা দিল, বলল, তুমি ঢাকা চলে যাও। আমি ঢাকা চলে গেলাম। ঢাকা যেয়ে টিকাতলিতে এক মালাই ফ্যাক্টরিতে আমি স্থান পেলাম। সেখানে থেকে মালাই বেচি, সময়তে বাদাম বেচি, রিক্সা চালাই, রাজমিস্ত্রি জোগালদারি করি এবং মুসলমানের ছেলে হয়েও গুড় টাঙ্কি কন্টাকে আমরা সাফ করতেও আমরা দ্বিধা করি নাই। কারণ তখন ঢাকায় সারা বাংলাদেশ থেকে নির্যাতিত নিপীড়িত বহুত কর্মী এসে ঢাকায় উপস্থিত হয়েছিল। বিভিন্ন জায়গায় তারা বসবাস করিত এবং বিভিন্ন কাজ করিত। সারাদিন যে যেখানেই যাই করিত। বিকালে পার্টি অফিসের সামনে সবার দেখা হতো। ওখানে আমরা নেতৃবৃন্দ কী বলতো সেইভাবে চলার বলার চেষ্টা করিতাম। 15ই আগস্ট পালন করিলাম। 21শে আগস্ট প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হলো। ওই সমাবেশে উপস্থিত হলাম। গ্রেনেড হামলা শুরু হলো। গ্রেনেড হামলায় আহত হলাম। আহত হয়ে ওখান থেকে 3 দিন চিকিৎসা গোপনে নেওয়ার পরে বাড়ি চলে গেলাম। এই হচ্ছে আমরা সেই দুর্দিনের আমরা ত্যাগী। আজকে অনেক ত্যাগীর সাথে আমার যোগাযোগ হয়। সবাই আমাদের মতো দুরবস্থায় আছে, তাদের কোনো মূল্য নাই। আমরা মূল্যায়নের মূলা খেতে খেতে এখন বর্তমানে এমন অবস্থা হয়েছে যে মূলা খেতে আর পারছি না। এখন দুনিয়ার আমাদের কাছে ভালো লাগে না। তবুও কী করব, অভ্যাস হয়ে গেছে, মনে হয় নেশায় পরিণত হয়ে গেছে। খাই আর না খাই, তবুও আমরা বলে যাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, জয় বাংলার জয় হোক।